পারিবারিক অবস্থা ততটাও সচ্ছল ছিল না, তাই প্রাইভেট টিউশন পড়ানোটার ওপর জোর দিতে হয়েছিল নিজের পড়াশোনা চালাতে। আমার এক বন্ধুকে বললাম, একটা টিউশন দেখে দিবি? বন্ধু বলল, ওদের অ্যাপার্টমেন্টে একজন দম্পতি থাকেন, তাদের 5 বছরের ছেলেকে নিয়ে একটা ভালো টিউটর ওরাও খুঁজছে। মাইনের জন্য চিন্তা নেই, ওনাদের টাকা পয়সার কোনো অভাব নেই। বন্ধুকে আমার নম্বরটা ওনাদের দিতে বললাম। একদিন একটা গার্জিয়ান ফোন করে বললেন, আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করেছো? আমার ছেলে এখন ক্লাস 1-এ পড়ে, ওকে সপ্তাহে 7 দিন পড়াতে আসতে হবে। তোমার কোয়ালিফিকেশন না জানা পর্যন্ত আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। আমি বললাম, ক্লাস 1-এর বাচ্চাকে পড়ানোর জন্য যতটা কোয়ালিফিকেশন প্রয়োজন ততটুকু আমার আছে। এবার আপনি বলুন, আপনি কতটা যোগ্যতা চাইছেন? মহিলা বেশ দাম্ভিক গলায় বললেন, তা ধরো আমরা ম্যাথমেটিক্সে এমএসসি চাইছি, আর যদি কোনোভাবেই সেটা সম্ভব না হয় এমএসসিতে পাঠরত যেন হয়, না হলে এখনকার পড়াশোনার ক্যারিকুলাম জানতে সমস্যা হবে। আমি ঢোক গিলে মনে মনে বললাম, আমি তো সবে অঙ্কে 8-এর ঘরের নম্বর নিয়ে এইচএস পাশ করে কলেজে ভর্তি হয়েছি। আমার ভাইপোটা ক্লাস 5-এ পড়ে, রেফারেন্স ছাড়া ওকে সব অঙ্ক আমি সলভ করে দিই। এদিকে ইনি তার ক্লাস 1-এর বাচ্চাকে পড়ানোর জন্য মাস্টার্স ডিগ্রি খুঁজছেন। মহিলার গলাটা এবার একটু ঝাঁকিয়ে বললেন, কি হলো, চুপ করে গেলে যে? এর আগে আমার ছেলেকে যে পড়াতে আসতো সেই ছেলেটা ইংলিশে স্নাতক ছিল, কিন্তু আমার ছেলেকে কিছুই শেখাতে পারলো না। ছেলেটা ভালো করে কিছুই পড়তেই শিখলো না। মাস গেলে 10,000 টাকা বেতন দিয়ে এই পদে মতিয়ান রেখেছিলাম আগের ছেলেটিকে, অথচ দেখো আমার ছেলেটা যেইকে সেই রয়ে গেল। তাই এইবারে মাস্টার্স করা ছেলেকে এই পদটা দিতে চাই। আমি মহিলাকে বললাম, আপনি কি শিওর যে মাস্টার্স করা এত শিক্ষিত মানুষজন আপনার 1-এ পড়া ছেলেকে পড়ানোর জন্য মাত্র 10,000 টাকা বেতনে আপনার বাড়িতে পড়াতে আসবে? মহিলা এবারে বেশ গদগদ। উনি বললেন, ও মা, আসবে না কেন? এখন তো গ্র্যাজুয়েট ছেলেও ডোমের কাজ করে, 10,000 টাকার বদলে 15 করে দেব, কিংবা 20। আমি বললাম, ক্লাস 1-এ পড়া ছেলের জন্য এত শিক্ষাগত যোগ্যতার কোনো দরকার আছে তা তো আমার মনে হয় না। আপনার বাচ্চা কিছু শিখতে পারেনি, তার কারণ এও হতে পারে যে সে নিজেই অমনোযোগী। বছর বছর টিউটর পাল্টালেই কি বাচ্চাকে পড়াশোনা শেখানো যায়? জানি না কি মনে হলো, মহিলা ফোন কেটে দিলেন। আমি দরজার ওপাশ থেকে দেখলাম আমার 5-এ পড়া ভাইপো রেফারেন্স ছাড়া সুশীল বাবুর কঠিন অঙ্কটা খাতায় সমাধান করছে। ছোটবেলায় বাবা বলতেন, সমাজে শিক্ষিত মানুষ হতে গেলে পুঁথিগত বিদ্যা যথেষ্ট নয়, কিন্তু সব কেমন যেন তালগোল পাকিয়ে যায়। এখন 1-এ পড়া বাচ্চাকে পড়ানোর জন্য মাস্টার্স করা বেকার যুবক খোঁজা হয়। এখন গ্র্যাজুয়েট ছেলেরা নাম লেখায় ডোমের পদের জন্য। এখন এইচএস এর পরই ভাবতে হয় কিভাবে একটা চাকরি পাবো। এখন দীর্ঘদিন অবসাদে ভোগার পর ডেড বডি নামানো হয় সিলিং থেকে। এখন একটার পর একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েও লাস্ট ট্রেনে বাড়ি ফিরতে হয় খালি হাতে। এখন মাও ভাতের থালায় দুবার ঠোকা মেরে ভাত পরিবেশন করে। এখন বাবার কাছে পকেট মানি চাওয়ার আগেই বাবা মনে করিয়ে দেয়, আমার বয়স 25 হতে চলল। এখন বোনের জন্মদিনে ওর পছন্দের দামি ফোন গিফট করতে না পারলে ও লজ্জায় বন্ধু মহলে মুখ দেখাতে পারে না। এখন কপালের ভাঁজ বরাবর বেয়ে আসা ঘাম আমাকে আমার অকাত দেখিয়ে বলে যায়, আমি চির বেকার। কলমে পদ্মাবতী মণ্ডল, কণ্ঠে আমি রিয়া দাস।